নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম কাঁকড়া, ছোট কাঁকড়া। এই দেখুন, দেখেছেন? আজকে এই কাঁকড়ার এমন একটা রেসিপি বানাবো, এই রেসিপিটা যদি থাকে একদম পুরো ভাতের সাথে একটাও ভাত আর থাকবে না, কিন্তু পাতে সব খাওয়া হয়ে যাবে যেভাবে বানাবো। তো কিভাবে বানাই এই কাঁকড়ার রেসিপি, তার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে হবে। একটা কাঁকড়ার একটা নতুন রেসিপি, জিভে জল আনা রেসিপি বানাতে চলেছি। একদম জ্যান্ত জ্যান্ত কাঁকড়া। দেখুন বন্ধুরা, ঘেরের কাঁকড়া, এগুলো সব সকালবেলায় উঠেছে। আর এই কাঁকড়া দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো। তো সবার আগে এই কাঁকড়াটা এবার কেটে নেওয়া হবে। তাহলে চলুন একেবারে শুরু করা যাক। কাঁকড়াগুলো কেটে নেবো আমি এবার। এই দেখুন, আর আমি বসে গিয়েছি একদম ছাড়ানোর জন্য। মা ঝটপট কাটবে আর আমি ছাড়াবো, ছাড়িয়ে ছাড়িয়ে এতে রাখবো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন ঘিলু? দেখুন ছোট কাঁকড়ার ঘিলু দেখুন। এই যে ভিতরের এই যে এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখুন, ফেলে দিয়ে এই যে পিছনের এই অংশটা একটু হাত দিয়ে এরকম চাপ দিতে হবে। চাপ দিলেই কিন্তু এই দেখুন দাঁত মতো উঠে যাবে। আর এই ঘিলুটা নিয়ে নিতে হবে, মুখে রেখে দেবো। আজকে একটা রেসিপি হবে, প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা কিভাবে বানাই রেসিপিটা। কিভাবে বানাই একবার দেখবেন, শুধু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ফাটাফাটি রেসিপি কাঁকড়ার একদম। আর বন্ধুরা, আজকে আমাদের এখানে মা মনসার ভাসান হচ্ছে, তো সেই জন্য হয়তো মাইক বাজছে, একটু সাউন্ডের হয়তো সমস্যা হবে। কাঁকড়া কাটতে কিন্তু দারুণ লাগে, আর বাঁচতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এইভাবে কেটে দেবো শুধু ঠ্যাং। এর আগে তো আমাদের চ্যানেলে রয়েছে একদম কাঁকড়ার ফাটাফাটি সব রেসিপি, কাঁকড়া ভাপা, কাঁকড়া ভাজা, কাঁকড়া টক, কাঁকড়ার কষা কষা কালিয়া, সব কিছুই রয়েছে। বড় কাঁকড়ার রেসিপি রয়েছে। যারা যারা এখনো দেখেননি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এটা একটা নতুন রেসিপি হতে চলেছে আজকে, দেখবেন একটা অন্যরকম। কাঁকড়ার তো অনেক রেসিপি খেয়ে থাকেন, আজকে যেটা বানাবো এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এই দেখুন প্রায় অর্ধেক কাটা হয়ে এসছে। ঘিলু হয়েছে দেখুন কাঁকড়ায়, শুধু দেখেছেন লাল কালো ঘিলু, লাল কালো ঘিলু। ঘিলু দেখুন, এই মুখ পুরো ঢেকে গেছে ঘিলুতে। আর এখনো এই দেখুন এতটা রয়েছে। এগুলো সব কাটবো আমি আর মা মিলে, হয়ে যাবে তাড়াতাড়ি। কাঁকড়ার ঘিলু দেখুন বন্ধুরা, আর এই দেখুন খোলার মধ্যে এখনো কতটা রয়েছে। বন্ধুরা এই দেখুন, আমাদের একদম কাটতে কাটতে কিন্তু সব কাঁকড়া কাটা হয়ে গেল। বসলে তাড়াতাড়ি হয়ে যায়, দুজনে মিলে। একা একা কাটলে একটু টাইম লাগে। কতটা কাঁকড়া ছিল দেখুন, দেখেছেন? কাটার পরে এই দেখুন সব খোলা এখানে। একদম কতটা হয়ে গেছে, একদম অল্প। একটুখানি টাইম লাগে কাটতে, তো খেতে কিন্তু দারুণ লাগে। আর যে রেসিপি আজকে বানাবো একদম জমে যাবে। তো এই দেখুন সব কাঁকড়া কাটা একদম হয়ে গেল, সব একদম কাটা হয়ে যাচ্ছে, বুঝেছেন কতটা ছিল, আর একদম কৌটুকুনি হয়ে গেল। তো এবার হাতটা ধুয়ে এবার উনুনটা ধরাবো। বন্ধুরা, রান্নার আগে সবার আগে বাটনাগুলো আগে করে নেব। এখানে দেখুন কি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আর তার সাথে মরিচ। আজকে যে কাঁকড়ার রেসিপিটা বানাবো না, একদম পুরো ফাটাফাটি, একদম ঝাল ঝাল করে বানাতে হবে। জিরে মরিচটা আগে নিয়ে নেই।
বন্ধুরা বাটাবাটি সব হয়ে গেল। এই যে বন্ধুরা এবার দেখুন কি করি। এই দেখুন এখানে তো কাঁকড়া নিয়েছি কেটে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দেব, এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে, মরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একদম বেশি করে সর্ষের তেল। এবার আচ্ছা করে একদম মাখতে হবে। বন্ধুরা এই রেসিপিটা খেতে যা হবে না, একদম পুরো ফাটাফাটি। দেখুন শুধু একবার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কি হয় রেসিপিটা, শুধু দেখুন একবার। আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খেতে হবে যেভাবে বানাবে। তো একদম মেখে নিলাম, এবার এটা থাক এখানে। বন্ধুরা এখানে একটা চাটুনি নিয়েছি, এই দেখুন এর উপরে দিয়ে দেবো কলা পাতা এইভাবে, তারপরে এই পাতাটা এখানে দিয়ে দেবো, একটু তেল মাখিয়ে নেব। ভালো করে কিন্তু তেলটা একদম মাখিয়ে নিতে হবে। এই দেখুন ঠিক আছে, একদম পুরো ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবার এই যে কাঁকড়া মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। প্রথমে আগে ঢেলে দেই সব। এই যে এইভাবে একদম সাজিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস এটা রেডি করা হয়ে গেল। এবার হাতটা ধুয়ে উনুনটা ধরাবো। এবার উনুন ধরাবো। চাটুটা একদম বসিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা এইভাবে কিন্তু রেখে দিতে হবে, একদম নাড়াচাড়া করা যাবে না। তো এবার আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরকম থাক, এইভাবে কিন্তু একদম রেখে দিতে হবে। আর কম আঁচে রান্না করতে হবে, তা না হলে কিন্তু খুব পুড়ে যাবে। তো এইভাবে একদম পুরো আস্তে আস্তে হবে। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। আর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম থাক, আস্তে আস্তে হোক এটা। বন্ধুরা 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন একবার ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? কালারটা দেখুন একবার, খেতে যা হবে না, গরম ভাতে একদম জমে যাবে। হ্যাঁ এই হলে আর কিছু লাগবে না, এক থালা ভাত উঠে যাবে। এবার এই এক পাশটা তো হয়ে গেছে, এবার আরেকটা পাশ হবে, সেই জন্য আমি একদম নামিয়ে নেব। তো তার আগে এখানে একটু তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমি আবার সেই আগের মতন এরকম দুখানা পাতা দিয়েছি, দিয়ে আর একটা উপরের পাতা দিয়ে দিয়েছি। দাও তেল দাও, না তেল লাগিয়ে নিলাম। সবকিছু দিয়ে এবার এর উপরে এরকম করে দিয়ে দেবো, দিয়ে ধরে এইভাবে উল্টে দিতে হবে। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন? একদম পুরো সমান হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন একবার।
এই দেখুন, এবার এইটা কিন্তু এর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে। আস্তে করে দাও, হাতে লাগে না যেন। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা, উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলটা একটু লাগিয়ে দিই এরকম করে। শুকনো লঙ্কা ভেঙে এইভাবে দিয়ে দেবো। দেখুন খেতে যা এটা হবে না, একদম পুরো ফাটাফাটি। তো এরকম থাক, এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ওই পাশটা আর 10 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। ব্যাস এইভাবে থাক, আর 10 মিনিট মতন রাখলে কিন্তু একদম হয়ে যাবে। আর আঁচটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু কম আঁচে হচ্ছে, দেখেছেন? বেশি কিন্তু চারিদিকে জাল বের করা যাবে না, একদম আস্তে আস্তে মাঝখানে যাতে জালটা থাকে এইভাবে করতে হবে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম প্রথমে একটু হাইতে দেবেন, তারপরে কিন্তু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে রান্নাটা করবেন। খেতে কিন্তু এটা দারুণ হয়। তো দেখতে থাকুন শুধু। ঢাকনাটা এবার খুলবো 10 মিনিট পরে। এটে গেছে এর সাথে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন? একদম কিন্তু ওই পাশও কিন্তু হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু বাড়িতে একদম এইরকম কাঁকড়ার রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। এটা কিন্তু একদম পুরো সেরা সেরা রেসিপি। আমাদের চ্যানেলে তো কাঁকড়ার অনেক রেসিপি রয়েছে, তবে এই রেসিপিটা একদম পুরো ফাটাফাটি রেসিপি। দেখুন একবার কি সুন্দর হয়েছে, দেখেছেন? আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এবার নামিয়ে নিতে হবে। তো এবার নামিয়ে নেব। চাটুর থেকে এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, রান্না বান্না শেষে খেতে বসে গিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। দেখুন একবার, গরম ভাত নিয়ে বসে পড়েছি আমি আর মা আজকে খাবো। তার সাথে আছে কাঁকড়ার এই রেসিপি। এরকম ভেঙে গেছে, পিস তোলো একদম। দেখুন বন্ধুরা, কেকের মতো পিস হয়ে গেছে। ও যা লাগছে না দেখতে। একদম পিস পিস। এবার খাওয়া যাক। দেখুন বন্ধুরা, মশলাটা এর গায়ে কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। দেখুন, আমি এই পোড়াটা আগে একটু কামড়ে খেয়ে দেখি। পোড়াটা একদম অসাধারণ। দেখুন বন্ধুরা, ভাতটা দেখুন একবার, দেখেছেন? এই যে এ দেখি আগে কেমন হয়েছে। ভাতটা মাখিয়েছি দেখুন, এরকম পুরো একদম ঘিলুতে কালার। দেখুন, হলুদ তো দিয়েছিলাম কতই কম। দেখুন একবার খেয়ে দেখি এবার। একদম পাগল হয়ে যাওয়ার মতন রেসিপি বন্ধুরা। কাঁকড়াটা যা লাগছে না খেতে। কেমন হয়েছে? দারুণ দারুণ, একদম তাওয়া ভেরাই বলে এটাকে। তাওয়া ভেরাই, কাঁকড়ার তাওয়া ফ্রাই। এই পাশ পোড়া পোড়া, এই পাশ পোড়া পোড়া, একদম তাওয়া ভেরাই। তাওয়াই করেছি, দারুণ একদম ক্লাস। বন্ধুরা সেরা সেরা। আমার যা লাগছে না খেতে, ভাতটা মাখিয়ে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে। দারুণ দারুণ, একদম সুপার। যতগুলো রেসিপি বানিয়েছি কাঁকড়ার, এই রেসিপিটা একদম সব রেসিপি হারিয়ে যাবে। একদম সব রেসিপি হার বানিয়ে যাবে। কাঁকড়ার এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খান, সব রেসিপি হারিয়ে যাবে, একদম পুরো ফাটাফাটি। কাঁকড়াগুলো যা লাগছে না খেতে, দারুণ দারুণ, কোনো জবাব নেই এর টেস্টের। তো বন্ধুরা, আমার তো আজকে একদম পুরো ভাষা হারিয়ে গেছে এত সুন্দর রেসিপি খেয়ে। আর যা ঘিলু হয়েছিল, দারুণ ঘিলু হয়েছিল। কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একবার খাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে বুঝবেন কাঁকড়া খাওয়ার মজাই আলাদা। কাঁকড়ার আর কি রেসিপি দেখতে চান আমাদের কমেন্ট করবেন, আমরা দেখাবো। সত্যি তাই, একদমই তাই।
একদম নতুন নতুন রেসিপি দেখাবো। কাঁকড়া ছাড়াও আরও অন্যরকম যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। তো পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিসেস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।